নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। আমি এখানে গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি জল দিয়ে দেবো। আমি এখানে আধ ঘন্টা আগে রাইসটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশিই দেবেন, কেন ভাতে যতটা টানা ততটাই কিন্তু টানবে। আমার এই চ্যানেলটা নতুন, আপনারা একটু সাহায্য করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নিতে হবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার সামান্য একটুখানি সরষের তেল দিয়ে দেবো যাতে ভাতগুলো ঝরঝরে হয়। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আলগা হাতে নেড়ে দেবো। আমি 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। আপনারা ভিনেগারের বদলে পাতিলেবু দিতে পারেন। ভিনেগারটা দিলে কি হয়, ভাতটা খুব সাদা হবে। এবার ভাতটাকে আমি 90% কুক করে নেব। দেখুন বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে, আপনারা বুঝবেন কী করে, একটুখানি ছাঁকনিতে তুলে একটা নিয়ে এইভাবে টিপে দেখলে দেখবেন, এই দেখুন ভেঙে যাচ্ছে, মানে হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি একটা থালায় ভাতগুলো তুলে নেব। এইভাবে সব ভাতগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ভাতটা পুরো জল থেকে ঝরিয়ে থালায় মেলে দিয়েছি। এখানে কড়াইটা ধুয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর। আমি একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু ভাজলে একদম চুপসে যাবে না। আমি অল্প করছি বলে আমি অল্প অল্প সবজি নিয়েছি, আপনারা বেশি করলে বেশি বেশি সবজি দেবেন। এখানে আপনারা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিতে পারেন, কিন্তু আমার ঘরে নেই বলে আমি শুধু ক্যাপসিকাম, বিনস আর গাজরটা দিয়ে এই রাইসটা করব। দেখুন বন্ধুরা, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আগে আমি বিনসটা যেহেতু একটু এই গাজরটা একটু যেহেতু সময় লাগে, ওই জন্য গাজরটা আগে আমি দিয়ে দেবো। গাজরটার কালারটা একটু চেঞ্জ হলে তারপর আমি বিনসটা দিয়ে দেবো। এই টাইমে গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, এখানে গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বিনসটা দিয়ে দেবো। বিনসটা খানিক আমি ভেজে নেব গাজরের সঙ্গে। এই টাইমে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। আমি এখানে কিশমিশ অল্প দিলাম, কেন আমার কিশমিশটা শেষ হয়ে গেছে ঘরে। এবার কাজু কিশমিশটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব।
আমার এখানে বিনস, গাজর আর কাজু কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি মিনিট খানিক ধরে ভাজা ভাজা করে নেবো, যাতে ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আপনারা ঘি দিতেও পারেন, নাও পারেন, কিন্তু ঘিটা দিলে রাইসটা খেতে কিন্তু ভালো লাগবে। এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ। দারচিনি, এলাচের মুখগুলো আপনারা অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে। এবার এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে যে রাইসটা আমি করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দেবো। এই টাইমে গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখবেন। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, চিনি, নুনটা আপনারা বুঝে দেবেন। আমি আর লবণ দেবো না, যেহেতু ভাতে লবণ দেওয়া ছিল। এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আলগা হাতে নেড়ে দেবো। এইভাবে আলগা হাতে নেড়ে দেবো। দেখুন কত ঝরঝরে হয়েছে আমার রাইসটা। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমার রাইসটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।